আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি হোমওয়ার্ক ম্যাথের আজকের নতুন ভিডিওতে। শিক্ষার্থীবৃন্দরা, ইতিপূর্বে আমরা 6টি পর্ব করেছি 13.2 অর্থাৎ সসীম ধারা নিয়ে। আজকে আমরা সপ্তম পর্ব, যেখানে আমরা একটি সৃজনশীল অঙ্কের সমাধান করার চেষ্টা করব। সেটা হচ্ছে পাঠ্য বইয়ের 24 নম্বর অঙ্কটি। চলো তাহলে আমরা অঙ্কটি শুরু করি। প্রশ্নটি যদি আমরা ভালো মতন খেয়াল করি, যেখানে একটি উদ্দীপক দেওয়া আছে, সেটি হচ্ছে কোনো ধারার n-তম পদ 2n-4। এই 2n-4কে বেস করে আমাদের ক, খ, গ তিনটি অঙ্ক করতে হবে। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ধারাটি নির্ণয় করো। ওকে, ধারাটি নির্ণয় করতে গেলে আমরা জানি যে কোনো ধারা যদি নির্ণয় করতে যাই, ধারা হচ্ছে গিয়ে যেখানে ধারাবাহিকভাবে কিছু থাকবে। তো আমরা জানি যে দুটি ধারা, একটি হচ্ছে সমান্তর ধারা আর একটি হচ্ছে গুণোত্তর ধারা। যেহেতু এখানে একটি মান দেওয়া আছে যে n-তম পদ হচ্ছে 2n-4, তো খেয়াল করো, প্রথমে আমরা বের করব হচ্ছে প্রথম পদ। একটু এখানে লিখে নিই যে দেয়া আছে ধারাটির n-তম পদ, সেটা কি সমান হচ্ছে 2n-4। তো আমরা যদি n=1 ধরি, তাহলে কি দাঁড়াবে? ধারাটির প্রথম পদ বের হবে। যেহেতু n-তম পদ দেওয়া আছে, নির্দিষ্ট করে বলা নাই যে কোন পদটি আছে, তো সুতরাং ধারাটির প্রথম পদ সেটা কি হবে? 2 × 1 - 4। এখানে n সমান 1, তাহলে 2 - 4 সমান হচ্ছে -2। ধারাটির দ্বিতীয় পদ কি হবে? 2 × 2 - 4, n সমান 2। তাহলে 2 আর 2 গুণ করলে 4 - 4 সমান হচ্ছে 0। আমরা আরও একটি বের করি, তৃতীয় পদ। সেটা কি? 3 না, প্রথমে হচ্ছে কি আছে? 2n। 2n যেহেতু আছে, তার মানে 2 × n, n মানে হচ্ছে 3 - 4, কত হবে সেটা? এখানে হচ্ছে n সমান হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6 - 4 অর্থাৎ 2। আরেকটা বের করি, চতুর্থ পদ। সেটা কি হবে? 2 × 4 - 4, n সমান হচ্ছে এখানে 4, তাহলে 8 - 4 সমান হচ্ছে 4। সুতরাং ধারাটি হলো, কি হবে এটা? প্রথমে ছিল কত? প্রথম পদ ছিল -2, তারপরে হচ্ছে +0, +2, +4, +... এই হচ্ছে ধারা। তো এটা দেখে আমাদেরকে যদি বের করতে বলা হয় এটা কোন ধরনের ধারা, তাহলে আমরা কি বলবো? খেয়াল করো, এই 0 থেকে যদি -2 বিয়োগ করি, অর্থাৎ 0 মাইনাস আবার -2, তাহলে কত আসতেছে? 2। আবার 2-এর থেকে যদি 0 বাদ দিই, তাহলে আসতেছে 2। তাহলে 4-এর থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে আসতেছে 2। এটি একটি সমান্তর ধারা, কারণ এর সাধারণ অন্তর সমান। তো এটা অবশ্য পরীক্ষায় লাগবে না, বাট পরীক্ষা যদি এভাবে থাকে যে ধারাটি নির্ণয় করে এবং এটি কোন ধরনের ধারা, তো সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে এটি একটি সমান্তর ধারা, কারণ এর সাধারণ অন্তর সমান। তো ক নাম্বার অঙ্কটা আমাদের হয়ে গেল। চলো আমরা এখন খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বার অঙ্কটা যদি খেয়াল করি,
যেখানে দেওয়া আছে ধারাটির 10তম পদ এবং 20তম পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা এখন করব হচ্ছে খ নাম্বার। তো ধারাটি তো আমরা পেলাম, যেটা হচ্ছে গিয়ে -2 + 0 + 2 + 4। তো খেয়াল করো, এবং আমরা এটাও প্রুফ করছি যে এটা একটা সমান্তর ধারা। তো আমরা এখানে যদি লিখি এভাবে, যেহেতু আমাদেরকে বের করতে বলছে যে 10তম পদ, তো 10তম পদ বের করতে গেলে আমাদের কি কাজ করতে হবে, যে আমরা যে কাজটা করতে পারি যে এখানে ক হতে আমরা কি লিখতে পারি, আমাদের যেহেতু একটা কাজ করি, ক হতে পাই -2 + 0 + 2 + 4 +... এখানে ধারাটির প্রথম পদ এ সমান কত, -2। সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করা হয়, সেটা কত, সেটা হচ্ছে গিয়ে ধরলাম 4 - 2 সমান হচ্ছে 2। সাধারণ অন্তর হচ্ছে গিয়ে 2। এরপরে আমাদেরকে বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে 10তম পদ। তো আমরা জানি nতম পদ সমান হচ্ছে a যোগ, তারপরে কি, a যোগ n - 1 ইন্টু ডি। ওকে, এ কত পাইছি আমরা, -2 প্লাস 10তম পদ, তাই না, 10তম পদ। তো n এর জায়গায় হবে হচ্ছে 10 - 1, ডি হচ্ছে 2, তাহলে -2 প্লাস 10-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 9, 9 দোকানে হচ্ছে 18, 18 থেকে 2 বাদ দিলে হচ্ছে 16। তাহলে খেয়াল করো, এখানে -2 হচ্ছে প্রথম পদ, তারপর 0 + 2 + 4, এরকম করতে করতে 10তম পদ হবে কত, 16। তো আমাদের অঙ্কের প্রথম পার্টটুকু কমপ্লিট। খ নাম্বার অঙ্কতেই আর একটা পার্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে কি আমাদেরকে বের করতে হবে 20তম পদের সমষ্টি। তো আমরা জানি nতম পদ সমষ্টি Sn সমান n/2, তারপর হচ্ছে 2a + n - 1 ইন্টু হচ্ছে ডি। আচ্ছা, সুতরাং 20তম পদ সমষ্টি সেটা কত, S20 = n হচ্ছে 20/2, 2 ইন্টু এ কত, এ হচ্ছে -2, ওকে, প্লাস n হচ্ছে 20 - 1 ইন্টু ডি হচ্ছে 2। এই মানগুলো আমরা প্রথমেই কিন্তু লিখে ফেলছিলাম। এখন খেয়াল করো, এই 20কে 2 দ্বারা কাটাকাটি করলে আসতেছে 10। ওকে, এটা কিন্তু ঠিক আছে। তাহলে এখানে 10 লিখলাম, 10, তারপর হচ্ছে 2 আর -2 গুণ করলে -4, এখানে হচ্ছে প্লাস 20-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 19, 19কে আবার 2 দ্বারা গুণ করলে আসতেছে 38। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে কত, এটা 10 গুণ 38-এর থেকে -4 মানে হচ্ছে 34, তাই তো। যদি তাই হয় তাহলে কত দাঁড়াচ্ছে এখন, 34-এর সাথে 10 গুণ করলে 340। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা কয়টা উত্তর পেলাম, দুইটা, একটা হচ্ছে গিয়ে 16 আর একটা হচ্ছে 340। এটা হচ্ছে 10তম পদ আর এটা হচ্ছে 20তম পদের
সমষ্টি। খুব সহজে আমরা খ নম্বর অঙ্কটা করে ফেললাম। চলো এখন আমরা গ নম্বর অঙ্কটা করি। গ নম্বর অঙ্কটা যদি দেখি, দেখো এটা একটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয় দেওয়া আছে যে ধারাটির প্রথম পদকে প্রথম পদ, ওকে, একটু আগে যে ধারাটা আমরা নির্ণয় করেছিলাম সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে -2 + 0 + 2 প্লাস তারপরে কি 4। এখন এই যে ধারাটির প্রথম পদকে প্রথম পদ, ওকে, প্রথম পদ তো প্রথম পদ, আর সাধারণ অন্তরকে সাধারণ অনুপদ ধরে নতুন একটি ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 4টি পদের সমষ্টি নির্ণয় করো। ওকে, এখন আমরা কি করতে পারি যে গ নাম্বার, এখানে প্রথম পদ, তাই না, ধারা তো আর লেখা যাবে না, এখানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদ, বা এখানে প্রথম পদ এ সমান হচ্ছে -2। ওকে, সাধারণ অনুপাত, সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে, তো সাধারণ অনুপাত হচ্ছে 2। এটা যদি হয় তাহলে নতুন একটি ধারার সৃষ্টি করতে বলছে। তো আমরা জানি যে সাধারণ অনুপাত যেহেতু ধরতে বলছে, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। আমরা জানি গুণোত্তর ধারা n তম পদ a × r⁻n−1। সুতরাং দ্বিতীয় পদ সেটা কি হবে, a হচ্ছে প্রথম পদ -2, দ্বিতীয় পদ বের করতে হলে কি হবে, সাধারণ অনুপাত হচ্ছে এখানে 2, n হচ্ছে দ্বিতীয় পদ যেহেতু 2 - 1, অর্থাৎ কি দাঁড়াচ্ছে -2 × 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়। এক কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তাহলে ওই সংখ্যাটাই হবে, তার মানে 2, অর্থাৎ এটা হচ্ছে -4। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখানে আর একটা কাজ আমরা করি, সেটা হচ্ছে গিয়ে ar2 - 1 এইটুক দিয়ে এখানে এই সমান সমানটা এইভাবে দেই। ওকে, তৃতীয় পদ সেটা কি হবে, ar3 - 1 হচ্ছে ar²। a কত, -2 × 2 কত, আর কত, আর হচ্ছে 2, তার উপর a², তার মানে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8টা কি 8 -8। ওকে, এবার আমরা তৃতীয় পদ নির্ণয় করি। তৃতীয় পদ কি, ar⁴, তৃতীয়টা না, তৃতীয় পদ তো বেদি করলাম, এটা হবে হচ্ছে চতুর্থ পদ 4 - 1, অর্থাৎ ar⁴, তাই তো। এখন a কত, -2 × আর কত 2, তার উপরে কিউব, 2 কিউব মানে হচ্ছে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8-এর সাথে আবার 2 গুণ 16, তার আগে একটা মাইনাস। তো দেখো এখানে প্রথম পদ হচ্ছে -2, তারপরের পদ হচ্ছে -4, তারপরের পদ হচ্ছে -8, তারপরের পদ হচ্ছে -16, অর্থাৎ 16 থেকে -8 যদি আমরা ডিভাইড করি তাহলে আসবে 2, -8 থেকে -4 যদি ডিভাইড করি তাহলেও আসবে 2, এবং -4 থেকে -2 যদি ডিভাইড করি তাহলে আসবে কত, 2। তো সুতরাং আমরা যদি লিখি, সুতরাং ধারাটি হলো
-2 -4 -8 -16, ওকে, তো ডট ডট ডট। এখন আমাদের বলছে কি নতুন ধারাটি সৃষ্টি করলাম, সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা জানি সেই জানাটা কি? সেই জানাটা হচ্ছে যে n সংখ্যক পদের সমষ্টি গুণোত্তর ধারার n সংখ্যক পদ সমষ্টি, সেটা কত? Sn সমান a ইন্টু, খেয়াল করো এখানে সাধারণ অনুপাতটা কি আছে? 2 আছে। 2 থাকা মানে হচ্ছে সেটা 1-এর থেকে বড়। তো 1-এর থেকে বড় হলে সূত্রটা হবে হচ্ছে কি r⁻n-1 ডিভাইডেড r-1, যেহেতু r গ্রেটার দেন 1। এখন যেহেতু 8টি পদের সমষ্টি বের করতে বলছে, সুতরাং S8 সমান এ কত? এ হচ্ছে প্রথম পদ -2, আর হচ্ছে সাধারণ অনুপাত 2, তার উপরে হচ্ছে গিয়ে n কত? 8 -1, তারপরে হচ্ছে গিয়ে আর হচ্ছে সাধারণ অনুপাত 2 বিয়োগ 1। ওকে, এখন পর্যন্ত ঠিক আছে। -2 যেমন আছে থাকুক -2, আর এখানে আসতেছে কত? 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 মানে কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টা 2, 5 6 7 8। তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, 64 দোকানে হচ্ছে 128, 128 দোকানে 256। 2 5 6 মাইনাস হচ্ছে 1, এই গেল। তো -2 ইন্টু 2 5 5, এটা গেল। তাহলে কত আসলো? 255 2 দ্বারা গুণ করলে 510, তার আগে একটা মাইনাস। তাও আমাদের এখানে প্রশ্নে দুটি ভাগ ছিল, একটি হচ্ছে ধারাটি তৈরি করো, ধারাটি আমরা তৈরি করছি। সুতরাং ধারাটি হচ্ছে -2 -4 -8 -16, আর 20তম পদ সমষ্টি সেটা হচ্ছে -510। তো আশা করি তোমরা সবাই এই 24 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা পর্ব 7 শেষ করে ফেললাম। আমাদের আর একটা অঙ্ক বাকি আছে বইয়ের, নতুন বই অনুসারে, অর্থাৎ যারা নবম শ্রেণীতে উঠতে যাচ্ছ বা বর্তমানে দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আরও একটি অঙ্ক আছে, আর আগের বইতে 24 পর্যন্তই আছে। তো 25 নম্বর অঙ্কটা নিয়ে আমরা হাজির হব অষ্টম পর্বে। এই অষ্টম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।